আমাকে ছেড়ে দে, আমাকে ছাড়। বলছে তোরা যতই চেষ্টা করিস না কেন ওর কাছ থেকে আমাকে কখনোই আলাদা করতে পারবি না। আমি কোনো দিন ওকে ভুলতে পারবো না। তোরা আমাকে ছেড়ে দে। রাজকুমারী, এ কথা বললেন না। মহারাজ জানতে পারলে আপনাকে আস্ত রাখবে না। আপনি কি জানেন না মানুষের সাথে পরিপ্রেম কখনো সম্ভব না? আপনাকে মনে রাখতে হবে আপনি একজন পরী, সে একজন মানুষ। তার সাথে কখনোই আপনার বিবাহ হতে পারে না। তোরা যাই বলিস না কেন, আমি এই পরীর রাজ্যে থাকতে চাই না। আমি পৃথিবীতে মানুষের সাথে বসবাস করতে চাই। অনেক দিন আগের কথা, একটি পরী ও মানুষের প্রেমের গল্প। রফিক ছিল সহজ সরল ও দয়ালু। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কারণ সে গরিব মানুষকে সাহায্য করত, কারো কষ্ট দেখে চুপ থাকত না। রফিক, মানুষের উপকার করলে কি সবসময় হবে? আমাদের এই সংসারটা খুব কষ্টে চলছে, কিছু কাজ করলেও তো পারো। মা, তুমি চিন্তা করো না, আমি কাল থেকে ভাইয়ের সাথে কাঠ কাটতে যাব। পরের দিন শফিক ও রফিক কাঠ কাটার জন্য পাশের জঙ্গলের দিকে গেল। তুই তো কোনোদিন গাছ কাটিসনি, এত পরিশ্রমের কাজ তুই কি করতে পারবি? মানুষ চেষ্টা করলে এমন কোনো কাজ নেই যে সে করতে পারে না। তুই শুধু আমাকে একটু শিখিয়ে দিলেই হবে। তারপর তারা দুই ভাই মিলে কাঠ কাটতে লাগল। কাঠ কাটতে কাটতে বিকেল হয়ে গেল। তারপর বড় ভাই তখন বলল, বাজারে সময় হয়ে গেছে, আমি এই কাঠ বিক্রি করতে যাব। তা না হলে কাঠ বিক্রি করতে পারবো না। তুই এই গাছগুলো গুছিয়ে বাড়িতে চলে যাবি। কাঠ কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ করে সারা বাগান আলোকিত হয়ে গেল। তারপর রফিক অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন নীলপরীর সামনে এসে দাঁড়াল। ওহো, হায় হায়, এত সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি। তোমার মুখটা একটু দেখাও না। তার চোখটাই শুধু দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন হরিণের মতো চোখ। চোখ দেখে মনে হচ্ছে সে খুব সুন্দরী। ওই কাজল কালো চোখ দেখে আমি তো পাগল হয়ে যাচ্ছি। কে তুমি? আরে, এ তো উঠে চলে যাচ্ছে। কোনো সমস্যা নেই, আমি আছি তোমার পিছনে। তোমার ওই মুখখানা আমি দেখবই। কোথায় যাচ্ছ? একটু দাঁড়াও। তারপর নীলপরী সেখান থেকে চলে যেতে লাগল এবং রফিক তার পিছু পিছু হাঁটতে লাগল। আর রফিকের কথা শুনে নীলপরী মনে অনেক খুশি হতে লাগল। জঙ্গলের ধার দিয়ে হাঁটতে হাঁটতে ঘুরে দাঁড়াল। তারপরে নীলকরি বলল, তুমি এখানে প্রতিদিন আসবা, আমি তোমার সাথে দেখা করব। এই কথা বলার পরে নীলপরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। রফিক বাড়িতে চলে আসলো। তারপর বিছানায় শুয়ে রফিক পরীর কথা ভাবতে লাগল। এত সুন্দর মেয়ে আমি কোথাও দেখিনি। কে সে? এই জঙ্গলের ভিতরে কি করে কোথায় থাকে তার সম্পর্কে আমার জানতেই হবে। পরের দিন শফিক আবার জঙ্গলের ভেতর কাঠ কাটতে গেল এবং নীলপরী আবার শফিকের সামনে আসল। তখন শফিক জিজ্ঞাসা করল, কে তুমি? আমি নীলপরী, আমি তোমার কাছে এসেছি। আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি। তুমি খুব ভালো মানুষ, সবার সাথে ভালো ব্যবহার করো, সবাইকে উপকার করো, কাউকে কোনো ক্ষতি করো না। আজকে আমি তোমাকে পরী রাজ্যে বেড়াতে নিয়ে যাব। আমার সাথে চলো।
পরী তখন রফিকের উপর জাদুমন্ত্র পড়ল এবং রফিক উড়তে শিখে গেল। তারপর দুজন মিলে পরীর রাজ্যে চলে গেল। ওহো, আমি কোথায় এলাম? এত সুন্দর জায়গা আমি কোনো দিন দেখিনি। আমি পরীদের দেশে চলে এসেছি। পরীদের দেশ তো নয়, যেন জান্নাত। পুরী এত সুন্দর মনোমুগ্ধকর জায়গা আর কোথাও দেখিনি। আমার তো মনে হচ্ছে আমি সারা জীবন এখানেই থেকে যাই। এটা তো সামান্য কিছু, এর থেকেও অনেক সুন্দর জায়গা আছে। তারপর নীলপরী পরীর রাজ্যে নিয়ে নেল। এত সুন্দর জায়গা, এত ধন সম্পদ, আমি দেখে তো পাগল হয়ে যাব। আমি কোথায় এসেছি? তারপরে নীলপরী তার মনের কথা সব খুলে বলল। আর আমি তোমাকে অনেক পছন্দ করি। তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি যদি রাজি থাকো। আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমি একজন মানুষ, আর তুমি পরী। তোমার সাথে আমার বিবাহ কি সম্ভব? কয়েকদিন যাওয়ার পরে রফিক ও পরীর বিয়ে হয়ে গেল। আমার ছেলে কোথায় গেল? আমার ছেলে কাঠ কাটতে গেল, তারপরে আর ফিরে আসেনি। এমন কোনো জায়গা নেই যে খুঁজতে বাকি রেখেছি। সব জায়গায় খুঁজেছি, এমনকি সেই জঙ্গলের সব জায়গায় খোঁজা হয়েছে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। কোথায় গেল? শুনেছি ওই জঙ্গলে ভূত পেতনি বসবাস করে। ভূত পেতনিতেও মেরে ফেলতে পারে, তা না হলে সব জায়গায় তো খুঁজেছি। আমার মনে হয় ওই জঙ্গলে বাঘ আছে, বাঘেও খেয়ে ফেলতে পারে, তা না হলে কোথায় যাবে? তোর এমন কথা বলিস না। আমার ছেলে কোথাও না কোথাও আছে, সে কোনোদিন না কোনোদিন আমার কাছে ফিরে আসবেই। তাহলে কোথায় যাবে? এমন কোনো জায়গা বাদ নেই যেখানে খুঁজতে বাকি রেখেছি। রফিক ও নীলপুরী পরীরাজ্যে বসবাস করতে লাগল। কিছুদিন পরে নীলপুরী বলল, আমার না মানুষের সাথে বসবাস করতে ইচ্ছা হয়। আমি তোমার বাড়িতে গিয়ে তোমার বাবা মা ভাইয়ের সাথে মিলেমিশে বসবাস করতে চাই। আমাকে কি সেখানে নিয়ে যাবা? অনেক দিন হলো বাবা মাকে দেখি না। আমারও তো ইচ্ছা করে বাবা মায়ের সাথে মিলেমিশে সংসার করতে, কিন্তু তুমি তো একজন পরী। তুমি কিভাবে সংসার করবে আমাদের সাথে? তুমি সেটা নিয়ে চিন্তা করো না। আমি মানুষের রূপ ধরতে পারি এবং মানুষের রূপ ধরে তোমার বাবা মায়ের সাথে থাকব। তারা যদি তোমাকে চিনে ফেলে তাহলে তোমার কাছ থেকে আমাকে আলাদা করে দেবে। আমি পরীর রাজ্যে থাকতে চাই। তারা কখনোই আমাকে চিনতে পারবে না, কারণ আমি মানুষের বেশে থাকব। নীল পৃথিবীতে চলে আসলো এবং মানুষের রূপ ধারণ করল। তারপর তার বাবা মার সাথে দেখা করল। এতদিন কোথায় ছিলি? কোথায় গিয়েছিলি? আর এই মেয়েটাকে? এই মেয়েটা হলো তোমার বৌমা। এত সুন্দর বৌমাকে পেয়ে সব কষ্ট ভুলে গেল। তারপরে সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগল।